নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকের শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতির জন্য কিছু মডেল প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর যারা আগে থেকে রয়েছে তারা তো জানোই যে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি তোমাদের কাছে পরীক্ষার উপযোগী করে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করি। তো আজকে নানা রঙের দিন নাটকের একটি সহজ প্রশ্নোত্তর পর্ব তোমাদের সামনে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে এই আশা রাখছি। তো শুরু করছি মূল আলোচনা। প্রথম প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় যে মেয়েটিকে ভালোবেসেছিলেন তার কাছে লুকোনো ছিল। এখানে হবে আগুন। ডিএল রায় শাহজাহান নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। শাহজাহান নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন ঔরঙ্গজেবের চরিত্রে। তারপর মরে যাব তবু ভুলবো না, কি উদ্দেশ্যে, যার উদ্দেশ্যে বলা হয়েছে, এখানে কার উদ্দেশ্যে? আলমগীরের পার্ট দেখতে আসা সে মেয়েটির কথা বলা হয়েছে। থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকিয়ে রজনীবাবুর মনে হয়েছে কে যেন তার জীবনের সমস্ত খাতাখানাকে তারই সামনে মেলে ধরেছে। আমি সম্পূর্ণ অপশনগুলো পড়ছি না, আমি যেটি সঠিক উত্তর হবে সেটিই বলছি, কারণ শেষ মুহূর্তে এতে করে ভিডিওর দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যাবে এবং তোমাদের যেহেতু কম সময়ের মধ্যে পরীক্ষা প্রস্তুতির দরকার। রজনীবাবু চুলে কলপ ঢালতেন প্রত্যহ হাফ শিশি, মানে প্রত্যেক দিন হাফ শিশি করে। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার। ঠিক আছে, এই উদ্ধৃতিটি রয়েছে কোথায়? এই উদ্ধৃতিটি রয়েছে ম্যাকবেথ নাটকে। ঠিক আছে, এটি শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটকের উক্তি। তোমরা সকলে মনে রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর অভিনয়ে আসার আগে রজনী চট্টোপাধ্যায় তিনি ছিলেন পুলিশ। ঠিক আছে, পুলিশ ইন্সপেক্টর অফ পুলিশে কাজ করতেন। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন 45 বছরের। প্রেমিকার রাশি রাশি কালো চুলকে, ঠিক আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল, তো সেই রাশি রাশি কালো চুলকে তুলনা করেছিলেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। ঠিক আছে, তারপর রিজিয়া নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছেন সেটি হলো কি? রিজিয়া নাটকে বখতিয়ারের সেই সিনটার কথা বলেছিলেন। ঠিক আছে, তাতার বালক মায়ের কোল থেকে ছুটে যায় সিংহ শিশু সনে। মোহাম্মদের ছোট কাকার নাম মোরাদ। এখানে বানানটা ভুল আছে, মুরাদ আছে, কিন্তু মোরাদ হবে। তারপর সব মিলিয়ে যেন একটা শ্মশান। ঠিক আছে, এটা কি বলেছিলেন? সব মিলিয়ে সব গভীর অন্ধকারে ডুবে আছে, তুমি থিয়েটারওয়ালা একটা নকল নবিশ। এই কথাটা আসলে কিন্তু রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ছিল। ঠিক আছে, তো মানে এই টেক্সটে এই ধারণাটা কাদের? পাবলিক মহোদয়। ঠিক আছে, পাবলিকের কাছে এটা মানে একজন থিয়েটারের অভিনেতা ঠিক এরকম। আমার অ্যাক্টিং তোমার ভালো লেগেছে না? এর বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়। নানা রঙের দিন একাঙ্ক নাটকে মোট প্রধান চরিত্র রয়েছে দৃশ্যত 2 জন। ঠিক আছে, বাহ বা কি ট্যালেন্ট! এই কথাটি কারা বলেছিলেন? এটি বলেছেন কারা? জ্ঞানী ব্যক্তিরা। ঠিক আছে, তারপর
বখতিয়ার মরিতে সদা প্রস্তুত, যে নাটকের সিন এটা ছিল হচ্ছে রেজিয়া নাটকে। এরপর ঔরঙ্গজেব চরিত্রটি যে মূল নাটকে রয়েছে তা হলো শাহজাহান। নাটকে আছে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের অন্তিম পর্ব। তুমি থিয়েটারওয়ালা একটা নকলরবিশ, এই উক্তিটি করেছেন রজনী চাটুর্যে। এই তো জীবনের সত্য। জীবনের সত্য হচ্ছে প্রতিভা থাকলে বয়সে কিছু আসে যায় না। এ হর্স মাই কিংডম ফর এ হর্স, এটা হচ্ছে ওথেলো নাটকের বিখ্যাত সংলাপ। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে, এই কথাটি হচ্ছে কি রিজিয়া নাটকে রয়েছে। বখতিয়ার খিলজি রিজিয়াকে, সুলতানা রিজিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন। তারপর কিন্তু কোনো সম্মান, সামাজিক সম্মান তুমি পাবে না, ঠিক আছে, যাদের কথা বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। এটা হচ্ছে কি যাদের কথা বলা হয়েছে, তুমি মানে এখানে কারা, নাটকের কলা কুশলীদের সম্পর্কে। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন, আলমগীরের চরিত্রে। তা বলে কি তোমার সঙ্গে আলাপ করবেন না কিংবা চা সিগারেট খাওয়াবেন না? খাওয়াবেন। তার মানে কারা এরা? ঠিক আছে, এরা হচ্ছে কি, এরা হচ্ছে যে দর্শকরা, ঠিক আছে। তারপর হচ্ছে কি ভোরের আলোর চেয়েও সুন্দর, রজনীকান্ত চট্টোপাধ্যায় এখানে যার কথা বলেছেন তার সেই প্রেমিকার কথা। পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্য মশাই, পাবলিক হলো নাটকের সাধারণ দর্শক। দিলদারের হাতে কি ছিল? মাঝরাতে দিলদারের পোশাক পরে একটি জ্বলন্ত মোমবাতি তার হাতে ছিল। তারপর নানা রঙের দিন অভিনীত হচ্ছে যে কি কখন? মূল নাটক শুরু হওয়ার পূর্বে, মূল নাটক শেষ হওয়ার পরে, মূল নাটকের অংশ নিয়ে, মূল নাটক শেষ হওয়ার পরে। রজনীকান্ত আজকের শোতে ক্ল্যাপ পেয়েছিলেন 60টি। পিতা আমায় ডেকেছিলেন। পিতা কে? ঠিক আছে, পিতা হচ্ছে ঔরঙ্গজেব। ম্যাকবেথ, ওথেলো কোন শ্রেণীর নাটক? এগুলো হচ্ছে কি ট্র্যাজেডি নাটক। জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, এরপর কি বলা হয়েছিল? ঠিক আছে, বখতিয়ার মরিতে সদাই প্রস্তুত। নানা রঙের দিন নাটকটি কত অঙ্ক বিশিষ্ট নাটক? একাঙ্ক নাটক এটি। নানা রঙের দিন নাটকটি কোন মূল নাটকের অনুবাদ? আন্তন চেকোভের সোয়ান সং। রাজনীতি বড় কূট, ঔরঙ্গজেব। রজনীকান্তের মতে সেই মৃত্যু ভয়কে জয় করতে পারে যে কে শিল্পকে যে ভালোবেসেছে। মঞ্চের মাঝখানে কি উল্টানো ছিল? একটি টুল। এরপর সব মিলিয়ে যেন একটা শ্মশান। রজনী চাটুর্যের শ্মশান বলে মনে হয়েছিল যে কি ফাঁকা অন্ধকার প্রেক্ষাগৃহকে। এ হর্স মাই কিংডম ফর এ হর্স, ওথেলোর। এটা হচ্ছে কি এছাড়াও যে কি এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি যে নাটকে, এটা হলো রিচার্ড দ্য থার্ড। বাহ বাহ বোঠা, আচ্ছা এখানে কি করার কথা বলা হয়েছে? তাহলে এখানে কি হবে? বি নম্বর, সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে। কাকে বক্তার ভুতুরে বাড়ির মতো মনে হয়েছিল? অডিটোরিয়ামকে, দর্শক শূন্য অডিটোরিয়ামকে। নাটকের শেষ অংশে রজনীকান্তের মুখে ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড উচ্চারণ নাটকটিতে এক আলাদা মাত্রা যোগ করেছে। ব্যক্তিগত বিষণ্ণতায় ওথেলোর যুদ্ধক্ষেত্রকে বিদায় জানানোর সঙ্গে নিঃসঙ্গ রজনীকান্তকে সুন্দরভাবে মিলে যায়। ঠিক আছে, এখানে হচ্ছে কি যে দুটোই সঠিক, ঠিক আছে, মন্তব্য এবং কারণ দুটোই সঠিক।
মরা হাতি সোয়া লাখ কথাটি এখানে কোন অর্থে প্রবাদ হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অল্প বয়সী রজনীকান্তের অভিনয়ের তুলনায় বৃদ্ধ রজনীকান্ত, এখানে হচ্ছে কি অল্প বয়সী রজনীকান্ত যেমন দুর্দান্ত অভিনয় করতে বার্ধক্যে পৌঁছেও তিনি হচ্ছে একই দক্ষতায় অভিনয় করেছিলেন। তারপর কাকে দেখে রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান? রামব্রিজকে দেখে। না, এটা হচ্ছে কালীনাথ হবে। হ্যাঁ, সরি, এটা কালীনাথ হবে। ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস বলতে এখানে হচ্ছে কি, এখানে বোঝানো হয়েছে এ নাম্বারটা হবে। মাতালের এই হচ্ছে বিপদ, মাতালের বিপদ কি? ছাড়বো বললে ছাড়ার নেই। তারপর হচ্ছে মরে যাব তবু ভুলবো না, এটা হচ্ছে বি নম্বর হবে। সিধে স্টেজ পর চলে আও রামব্রিজ, ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। ঠিক আছে, এখানে হচ্ছে কি যে মোরাদের কবন্ধ হবে। সারা রাত ধরে এইসব ভাবলে যা হবে বলে রজনীকান্ত চট্টোপাধ্যায় ভেবেছিলেন হার্ট ফেল করে মারা যাবেন। লাইফ বাট ওয়াকিং শ্যাডো, পোর প্লেয়ার, ম্যাকবেথ। রজনীবাবুকে, রামব্রিজকে রজনীকান্ত যত টাকা দিয়েছিলেন, ঠিক আছে, 3 টাকা বকশিস দিয়েছিলেন। একেবারে রামধেনু, রামধেনু হচ্ছে অত্যন্ত উত্তেজক মদ। অপেক্ষা করো, আমি আমার অশ্বারোহীদের বলে আসছি, অপেক্ষা করার বদলে দাঁড়াও। কি শীত, সব আছে শুধু কি নেই, লোকজন নেই। মোহাম্মদের পিতার নাম ঔরঙ্গজেব, এটা আগেও বলেছি, কমন আছে কোশ্চেনটা। রজনীকান্ত বাবু জাতিতে ছিলেন রাঢ়বঙ্গের ব্রাহ্মণ, তার সময় মতো মাপজোক করে খাওয়া দাওয়া করেন। এখানে তারা বলতে কারা? রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সমবয়সী যারা তারা। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, এটা রয়েছে কোথায়? ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল দ্য কন্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে বিদায় কোথা থেকে? এটা ওথেলো নাটকের বিখ্যাত সংলাপ। এরপর ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, এটা নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। রজনীকান্ত মোমবাতিটাকে কোথায় রাখেন? মাটিতে রেখেছিলেন। প্রম্পটার বলা হয় যিনি মঞ্চের পাশ থেকে অভিনেতা অভিনেত্রীদের সংলাপ মনে করিয়ে দেন। রজনীকান্তের মতে শিল্পকে যে ভালোবেসেছে তার কি নেই? বার্ধক্য নেই। তো এই ছিল আজকের প্রশ্নের আলোচনা। আশা করব এই এপিসোডটি তোমাদের খুব উপকারে আসবে, তোমাদের অত্যন্ত হেল্প হবে এটা দিয়ে। পরীক্ষার আগে তোমরা খুব সহজেই নানা রঙের দিন নাটকটির একটি ঝটপট রিভিশন করতে পারবে। ধন্যবাদ।